আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমাদের পুঁইর জমি দেখাবো যে এই জমিতে আমরা করলা চাষ করেছিলাম। আপনাদেরকে বিগত কয়েক ভিডিও আগে দেখিয়েছিলাম যে আমরা করলার জমির ভিতরে আমরা পুঁই চাষ করে ফেলেছি। তো আজকে আমরা করলার গাছগুলো কেটে ফেলছি। দেখুন আমরা করলার গাছগুলো কেটে ফেলছি, যদিও গাছগুলো অনেকটা মরে গেছে। তারপর আমরা গাছগুলো কেটে ফেলছি এবং এই যে পুঁইয়ের গাছগুলো আমরা উপরে তুলে দিচ্ছি, মাচার উপরে তুলে দিচ্ছি। আপনারা অনেকে জিজ্ঞাসা করেছেন আমাকে যে কী মাসে আমরা পুঁই চাষ করি। তো আমরা সাধারণত জুলাই মাসের প্রথমের দিকেই আমরা পুঁইয়ের গাছ লাগিয়ে দিয়েছি। এখন লাগালেও হবে। আপনারা যারা পুঁই চাষ করতে চান অবশ্যই এখন পুঁই চাষ করতে পারেন, পুঁই লাগাতে পারেন। পুঁইয়ের গাছ লাগিয়ে দিলে হবে। এখন পুঁই লাগাইলেও নষ্ট কম হবে অবশ্য। তবে আপনারা চেষ্টা করবেন লাগানোর অতি দ্রুত। তো দেখুন এই যে গাছ লাগিয়েছি আমরা 3 হাত পর স্কোয়ার চারিদিকে 3 হাত পর আপনারা গাছ লাগাবেন। এই যে আমাদের পুঁইয়ের গাছগুলো দেখুন মাচার উপরে উঠে যাচ্ছে। তো আপনারা চেষ্টা করবেন চারিদিকে স্কোয়ার 3 হাত পর লাগানোর এবং মাচা করে দিবেন। তাহলে আপনারা পুঁইয়ের বিচি যেগুলো আমরা পুঁইয়ের বিচি বিক্রয় করি, আপনারা বিক্রয় করতে পারবেন। কারণ শীতের মৌসুমে অনেক ফসল থাকে না বিক্রয়ের জন্য। তো পুঁইয়ের বিচি এমন একটি ফসল যেটা 3 মাস ধরে আপনারা বিক্রয় করতে পারবেন। তো অত্যন্ত ভালো একটি ফসল এবং অত্যন্ত লাভবান একটি ফসল। তো বিগত পুঁইয়ের বিচি সম্পর্কে আপনাদেরকে অনেক কয়টা ভিডিও দেওয়া রয়েছে বিগত বছরের, অবশ্যই আপনারা দেখে আসতে পারেন। আর যে আমরা করলার গাছগুলো কেটে ফেলছি। এই যে দেখুন আমি করলার গাছগুলো একদম কেটে ফেলছি যেন বাহান পরিষ্কার করে দিয়ে আমরা পুঁই জমিটি পরিষ্কার করে দিতে পারি। তো যারা পুঁই চাষ করতে চান, পুঁই চাষ করতে ইচ্ছুক, অবশ্যই জানাবেন। দেখুন আমাদের গাছগুলো কি সুন্দরভাবে গাছ রয়েছে। আর আপনারা একটা কথা মাথায় রাখবেন, পুঁইর যতক্ষণ পর্যন্ত উপরে বা মাচার উপরে এবং উঠবে এবং পুরোপুরি মাচা মেলে যাবে এবং পুঁইয়ের বিচি সংগ্রহ করার আগ পর্যন্ত আপনারা কোনো প্রকার সার ব্যবহার করবেন না। কারণ সার ব্যবহার করলে গাছ নষ্ট হয়ে যেতে পারে, গাছ পচে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু এখন বর্ষাকাল। সো আপনারা সার ব্যবহার করবেন না। আর পুঁই অবশ্যই আপনারা লাগাবেন 3 হাত স্কোয়ার 3 হাত পর, তাহলে গাছগুলো সুন্দরভাবে মেরে যাবে এবং বীজই ভালো আসবে। চেষ্টা করবেন ভালো রকমের জাত ব্যবহার করা। ভালো রকম পুঁই বাজারও পেয়ে যাবেন হয়তোবা, তবে আমরা এগুলো বাজারে না, এগুলো আমাদের নিজস্ব তৈরি করা জাত। আমরা বেছে ভালো বীজ এগুলো রাখি এবং তৈরি করি। আপনাদের লাগলে অবশ্যই জানাবেন। তো এই বীজগুলো হয় কি অনেক বিচি ধরে এবং মোটা বিচিগুলো হয়। আর যেগুলো বাজার থেকে পেয়ে যায় ওগুলো অল্প বিচি ধরে এবং বিচিগুলো মোটা নয়, চিকন। তো পুঁই সম্পর্কে বিস্তারিত আরও জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।